कलर दोष निधे राजन्यस्ति झेक महानग्न। শ্রীমদ্ ভাগবত কলিকালের বর্ণনা দিয়েছে এবং পুরাণে বর্ণনা আছে যদ্ধেত বিষ্ণু ত্রেতায় যজত মখই তাপরে পরিচর্যায়াং। কলিকাল তার প্রমাণ কি কলৌ তৎ হরি সংকীর্তন। শ্রীমদ্ ভাগবতে কলিযুগের বর্ণনা দিয়েছেন, যদি মিলে যায় কলিযুগ, না হলে সত্যযুগ। কি কলিকাল হচ্ছে দোষের খনি, মানুষ হবে পাপী তাপী অপরাধী আর অধর্মচারী। এটা দেখলেই বোঝা যাবে এরা কলিকালের মানুষ। সত্য কম বলে, মিথ্যা বেশি বলে, সৎসঙ্গ কম করে, এটা কলিযুগের লক্ষণ। কারণ কি, এক ভাগ ধর্ম তিন ভাগ অধর্ম, সেটা দেখলে বোঝা যায় না। আপনারা যারা এসেছেন বাড়ির থেকে, আপনাদের বাড়িতে কি সকলেই কৃষ্ণ ভক্ত? ঘাড় নাড়তে হবে। এক ভাগ মানে বাড়িতে যদি 10 জন বাস করে, হয়তো একজন কৃষ্ণ ভক্ত, বাকি 9 জন কলিকালের মানুষ। আর যিনি কৃষ্ণ ভজন করছেন, ওটা কোনো যুগের কথা আসবে না, উনি যুগের বাইরে সর্বোত্তম। যে যুগেই হোক, যিনি শ্রীকৃষ্ণ ভজন করেন তাকে কোনো যুগের স্পর্শ করে না। হরি ভজন হচ্ছে 4 যুগের প্রধান কর্ম। যে যুগেই জন্ম নাও, হরি ভজনকারী হরিদাস কৃষ্ণদাস। আর সত্য যুগের মানুষ 4 ধর্মে অভিষিক্ত। সেখানেও গ্লানি ছিল। হ্যাঁ, হিরণ্যকশিপুর কোন যুগে? সত্য যুগে। তাহলে হিরণ্যকশিপুর ছিলেন কৃষ্ণ বিদ্বেষী, বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষী, দেব দ্বিজ বিদ্বেষী। তাহলে সত্য যুগেও এটা ছিল, কিন্তু তথাপিও সত্য যুগে 4 ধর্মের কথা বলা আছে। মানে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই, যে অধর্ম সেখানে বেশিক্ষণ থাকতে পারবে না, ধর্মের প্রতিষ্ঠিত হবে। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের অবতার, সেখানে 1 ভাগ অধর্ম প্রবেশ করলো, 3 ভাগ ধর্ম থাকলো। তাই রাবণের মতো রাক্ষস ঢুকে গিয়ে অনেক কিছু অনাচার করলো। বৈষ্ণব ধর্ম, সাধু ধর্মের উপরে, সত্যের উপরে আঘাত হানলেন রাবণ। তো ভগবান সেটা সাফ করে দিলেন, অর্থাৎ রাবণকে বিনাশ করে রাক্ষসকুলকে উদ্ধার করলেন আর জগতে ধর্ম স্থাপন করলেন। ত্রেতা যুগ চলে গেল, এসে গেল দ্বাপর যুগ। এখানে অর্ধেক অর্ধেক। দ্বাপর যুগে, আমাদের আগের যুগে, অর্ধেক ধর্ম মানুষের ভেতরে আর অর্ধেক অধর্ম। তো সুতরাং মানুষ পারত লড়াই করতে। কখনো কলি হেরে যেত, কখনো ধর্ম হেরে যেত। আর লড়াই করে ধর্মপ্রাণ মানুষেরা জিতে যেতেন, জয় লাভ করতেন, সংযমী হতে পারতেন, সংযতেন্দ্রিয়। আর তারপরে এসে গেল অধুনা আমাদের সৌভাগ্যের যুগ। 3 যুগের বাছাই, 3 যুগের বাছাই বাছাই। যারা পাপী তাপী, যারা অচল, চলেনি আর চালানিতে গলে গেছে, তারাই কলিকালে জন্ম নিয়েছে। কলির মূর্তি, অধর্মের মূর্তি। একটি মেয়ে বর্ণনা দিচ্ছে, পেটের জ্বালায় কলকাতা চলে গেছে মেয়েটি। ফুটপাতে ফুটপাতে পুতুল নিয়ে ঘুরছে, তার কিছু গয়নাগাটি আছে, টাকা পয়সা আছে। সে শুধু একটা ভালো মানুষ খুঁজছে, যে যাকে আমি বলবো আমি ঘর থেকে চলে এসেছি, একটু আশ্রয় দাও, একটু কর্ম দাও, আমি কিছু রোজগার করি। তা সে মানুষ খুঁজছে। ভালো মানুষ কিভাবে বুঝবে কাকে ভালো মানুষ বলা যায়?
এখন তো সে চেনে না, আপাতত মুখ দেখে ভাবতে হবে ইনি। আচ্ছা মনে করুন কারো গলায় তুলসীর মালা আছে, ইনি কি খারাপ মানুষ হবে? বলুন রাধে রাধে। যিনি গলায় তুলসীর মালা দিয়েছেন উনি কি খারাপ মানুষ হবেন? আবার যদি বলি যিনি তিলক দিয়েছেন, এত নিখাত ভালো মানুষ বলা যাবে তো? বলা যাবে তো? জোর গলায় বলুন একটু দেখি। এখানেও সন্দেহ, তাহলে আর ভালো মানুষ চিনি কি করে বলুন তো? কমসে কম তো এইটুকুতে ধরা যায় গলায় তুলসীর মালা, ধর্মের মানুষ, সাত্বিক মানুষ, নিশ্চয়ই প্রসাদ ভোজন করেন, নিশ্চয়ই সাধু সন্ত মানুষ, এনার ভিতরে করুণা আছে, দয়া আছে, এনাকে বিশ্বাস করা যায়। যে কথা হচ্ছিল যে একটি মহিলা শহর কলকাতায় গিয়ে একটা ভালো মানুষ খুঁজছে, পেয়ে গেল। কালীঘাটের কাছে গিয়ে লাল তিলক, লাল কাপড় পরে, হ্যাঁ গলায় তুলসীর মালা তো আছে, তাই এরকম একটা লোক পেয়ে মেয়েটা খুব স্বস্তি পেল, এই তো ধর্মের মানুষ। হ্যাঁ বাবা, আমি দেশ ছেড়ে চলে এসেছি পয়সার অভাবে, বাবা আমাকে একটু জায়গা দিতে হবে, আর আমাকে তো একটা কাজ দিতে হবে। সে লোকটি তার চোখ দিয়ে চকচক করে দেখে নিল পা থেকে মাথা পর্যন্ত। আর তোমার পুটলিতে কি আছে? যিনি কাপড় জামা? বলল না না, সহজ সরল গ্রামের মানুষ। বলল আমার কিছু গয়না গাঁটি আছে, আর কিছু টাকা পয়সা, কোথাও একটা আশ্রয় নেব, তাই এসেছি। হয়ে যাবে হয়ে যাবে, তুমি আর কাউকে বলনি সেই ভালো, আমার মতো ভালো মানুষ তুমি পাবে। চলো চলো আমার বাড়িতেই চলো। ভক্তমন্ডলী মায়েরা বাড়িতে নিয়ে গেলে হয়তো আরো অনেক মানুষ ছিল, তাদের কারো নজরে আসতো, কিন্তু লোকটা নিয়ে গেল অন্য একটা জায়গায়, যেখানে গিয়ে তার পুটলিটা কেড়ে নিল, তার জীবনের লজ্জাটাও কেড়ে নিল। ওই মেয়েটি মানুষ চিনতে ভুল করলো, কিন্তু তার জীবনে একটা জিনিস এসে দাঁড়িয়ে গেল, ভালো মানুষ বলতে কাকে বোঝায়, এটা তার পাকা হয়ে গেল। কিছু বাহ্যিক বাইরের লক্ষণ দেখলে, কাপড় জামা দেখলে ভালো মানুষ নয়। একে শাস্ত্রে বলা হয়েছে কলির মূর্তি। কলি বিভিন্ন রূপ ধারণ করে মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে লোক ঠকাবার জন্য। এটি হচ্ছে কলিকালের নমুনা। আর আমরা কিছু চিহ্ন দেখে, বাইরের কিছু চিহ্ন যেটা লাগানো যায়, খোলা যায়, দেওয়া যায়, খোলা যায়, এরকম চিহ্ন দেখে মানুষকে চিহ্নিত করি ইনি সাধু উনি অসাধু। একেবারে বিরোধী তত্ত্ব, এটাই না। স্বয়ং মহাপ্রভু কলিকালে হরিনাম দিতে এসে মানুষ চিনিয়েছে। যেমন দেখেন, আমরা যদি ত্রেতা যুগে চলে যাই, আমরা তো মানুষ চিনতে পারি না, ঠকে যাই। মা জানকী দেবী জানেন, জনক নন্দিনী, আর ভগবানের অবতার রাম ঘরণী, ভগবানের শক্তি মা জানকী দেবী ভুল করেছিলেন কিনা মানুষ চিনতে? কে এসেছিলেন? রামচন্দ্রের মানে অনুপস্থিতিতে কে এসেছিলেন? এক সাধু না? শ্রীলঙ্কা থেকে এসেছিলেন এক সাধু, ইয়া গমদাড়ি, জটা জুটো, কমণ্ডলধারী এসেছিলেন। তো সেই লোকটাই চুরি করে নিয়ে গেল মাকে। তিনি কে ছিলেন? এটা তো তার তত্ত্ব তো পরিচয়, কিন্তু তাহলে আবার মিলল মেয়েটা যে ভুল করেছিল কলিকালের মেয়েটা, সেটা ত্রেতা যুগেও মা ঠকে গেল। তো আমরা, মায়ের দৃষ্টি আর আমাদের দৃষ্টি তো আকাশ জমিন তো পা। মাও চিনতে ভুল করলেন যে এটা সাধু না,
তত্ত্বত স্বরূপত সে হচ্ছে কি রাক্ষস কুলের অনাচারী, একজন ব্যভিচারী, একজন নারী ধর্ষণকারী, সমাজের একজন দুষ্কৃতী। সেই মানুষটি ছলের আশ্রয় নিলেন। তিনি সাধুর বেশ ধারণ করে তার ইন্দ্রিয় তৃপ্তি বা সেটাকে তিনি পরিপূর্ণতা দেবার জন্য সাধু বেশের আশ্রয় নিলেন। একটু মাথায় নেবে কেন রাবণজি এরকম বেশ নিতে গেলেন কেন না? চার যুগেই এই একটা রাস্তাই সুগম পথ, যেখানে নিরাপদে থাকা যায়, যেখানে সকল ভোগ লিপ্সা পরিতৃপ্ত করা যায় ধর্মের আড়ালে, ধর্মের ছদ্মবেশে মানুষকে ঠকানো যায়। আজও মানুষ সর্বযুগে এই ধার্মিক মানুষকে নিরাপদ বলে মনে করে। এই জন্য কি সবাই এরকম সাধুর বেশ ধারণ করে লুণ্ঠন করে, অপকীর্তি করে। এই জন্য মানুষ চিনতে, সাধু চিনতে খুবই সাবধান হতে হবে। এই জন্য কি এটা কলিকাল। আমরা কি করে চিহ্নিত করতে পারি? সেটা হচ্ছে ধর্ম কর্ম রহু দূরে। কলিযুগে ধর্ম কর্ম বলতে কিছুই রবে না। বলে তাহলে এত পূজা বাড়ছে, এত কীর্তন বাড়ছে, এত ধর্ম অনুষ্ঠান হচ্ছে, তা সেটা কি ধর্মের মধ্যে পড়ে না? না, একে বলা হয় কি প্রহসন। এ হচ্ছে লোকানুরঞ্জন। প্রকৃত ধর্ম কি সেটা কজন বোঝে? গুহায় নিহিত জনাহা। এই ধর্ম তত্ত্ব বোঝে দু একজন, আর সেটা অত্যন্ত গুহার ভেতরে আছে, এ বাহ্যিক নহে। এই জন্য ধর্ম নামে যাহা কিছু চলে, শ্রীমদ্ ভাগবত বলে তাহা পরিপূর্ণ চলে। এই জন্য কোনটা যে ধর্ম, কোনটা যে অধর্ম, এটা বেশিরভাগ মানুষ আমরা জানিও না, আর অপরকে জানাতেও পারি না। এই জন্য কি কলি যুগে যারা আমরা জন্ম পেয়েছি, দুটো জিনিস বলছে, একটা দুর্ভাগ্য আর একটা সৌভাগ্য। কি না? কালার দোষ নিধে রাজন্নস্তি ঝেক মহানগ্ন। সৌভাগ্যটা কি না? কলিযুগের মানুষ যদিও পাপী, যদিও তাপী, যদিও নারকী, যদিও অপরাধী, তবুও তাদের জীবনে একটা সৌভাগ্যের বিষয় আছে। সেটা কি? যদি কেউ দিব্য নাম গ্রহণ করতে পারে, তার জীবন এটি হচ্ছে একটা মহাগুণ, যেটা আবার কোন যুগে ছিল না। দেখুন কত বড় জিনিসের বর্ণনা করা হচ্ছে, যে কলিকাল দুর্বিষহ। এবার পাপের শিরোমণি, অপরাধের শিরোমণি, এতটা বোধহয় পাপ তা অন্য কেউ করতে পারে না। কলিকালের মানুষ তা পাপ করে, করছে। কিন্তু এখানে একটা জিনিস আছে, মহান জ্ঞান, এটা ছেড়ে দাও, দোষ ছেড়ে দাও, একটা গুণ আছে। সেটা কি? হরি সংকীর্তন, কীর্তনাৎ। যদি কেউ প্রকৃত ভাবে সদ্গুরু আশ্রয় করে ভগবানের দিব্য নাম উচ্চারণ করতে পারে, তিনি মহান হইয়া যান। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি? দোষ হলো
এই অল্প আয়ু দ্বন্দ্বপ্রিয় কলিকাল যা দেখবে সব রং মশালা মায়ার ঝকমকি, আর তার ভেতরে এবড়া তেবড়া কি সোনা যদি পড়ে থাকে তো সে সাধু সজ্জন বৃন্দ। দাদা সাধুদের কোনো চৌকস নাই। এখন অনেক সাধু দেখবেন এগো ঠিক নাই, ধুতি পরেন বা গগলেশ পরেন, দেখলেই বোঝা যাবে যে ইনি সাধু। কিন্তু যখন মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, ভক্তি বিনোদ ঠাকুর, ওনাদের সময় দেখা গেছে যে গুরুদেব গৌর কিশোর দাস বাবাজি তিনি চট করে শ্মশানে শ্মশানে হরিনাম করছেন, রাস্তায় বাজারে হরিনাম করছে, তাকে কেউ সাধু বলে দেখে না। এক বাচ্চারা থুতু দিচ্ছে গায়ে, কেউ কাদা ছুটছে, তা তিনি তার মায়েদের ডেকে বলছেন, যশোদা মা তোর গোপাল আমায় কিরকম জ্বালাতন করছে, নিতাই গৌর। আর আজকের সাধুকে যদি কেউ একটা ঢিল মেরে দেখবেন, ও গিয়ে একবারে অঞ্চলে গিয়ে জানে। সাধুরা তিলক সেবা দিয়ে কোটেও পর্যন্ত দাঁড়াচ্ছে, মামলা মকদ্দমা করছে। তাহলে গৌর কিশোর দাস বাবাজির সময়, ভক্তি বিনোদের সময় তারা চট পরে ঘুরেছে, চট ফেলে দেওয়া চট, শ্মশানের জামা কাপড় এগুলো পরে হরিভজন করছে। তারা কাউকে জানতে দেন না। যখন মানে কি বলবো, ভক্তি বিনোদ ঠাকুর গৌর কিশোর দাস বাবাজির কাছে দীক্ষা নিতে গেলেন, তা গৌর কিশোর দাস বাবাজি বলছেন আমি কাউকে দীক্ষা দেব না। হ্যাঁ, এ সব দীক্ষার নামে প্রহসন, দীক্ষা নিয়ে যা ইচ্ছে খাবে, যা ইচ্ছে করবে, তা আমি বীজ ধান ওখানে ছড়াবো না, ভালো জমি পাই তো দেখবো না হলে। বলো রাধে রাধে। কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর দেখলেন তোমাকেই আমার গুরু চাই, তোমাকেই আমি নেব, মনে হয় নরোত্তম দাস ঠাকুরের মতো জেদ ধরে বসলে, তোমাকেই আমার বারবার যায়, আর তিনি বারবার না বলছেন। তো একবার ঠিক করলেন যে আমি ওনার কাছেই নেব, যাই। তো যাচ্ছে শুনে তিনি কি করলেন, একটা পতিতালয়ের বাড়িতে গিয়ে বলে, মা রে তোর বাড়িতে একলা জল দিবি মা। সে তো অবাক, আপনি সাধু মানুষ আমার হাতে জল খাবেন আমার বাড়িতে? বলে মা একটু জায়গা দে না, বসি তোর বাড়িতে। সে তো অবাক হয়ে গেল, এ হেন সাধু। হ্যাঁ, সকলের নমস্য চিরবন্দিত চিরস্তুতি প্রাপ্ত হওয়া, তিনি আসছেন আমার বাড়িতে বিশ্রাম করবেন, জল খাবেন। ওদিকে ভক্তি বিনোদ ঠাকুর তো এসে গেলেন, গুরুজি আমাকে দীক্ষার ব্যবস্থাটা চলায়। তো পতিতালয়ে মায়ের বাড়িতে বসে আছেন। কেন বসে আছেন? যাতে বুঝতে পারে যে আমি কৃষ্ণ ভক্ত নয়, ওইসব জঞ্জাল ছেড়ে পালাবে দেখলে। কিন্তু যারা চিনতে পারে কে হবে, ময়লায় যদি সোনা পড়ে থাকে কেউ তো গুড়ায় না। সোনা এত দামি জিনিস, হীরা এত দামি জিনিস, যদি বিষ্ঠার মধ্যেও পড়ে থাকে কি কুড়িয়ে নেয় না। আর সাধু তাকে সাজতে লাগে। সাজু কি সাদায়? রাবণ সেজেছিল, কিন্তু সাধু তিনি নন। সাধুত্ব সততা, সাধু হচ্ছে ব্যবহার, সাধুর হচ্ছে সাত্বিক গুণ। ওটা অলংকার না। অলংকার হচ্ছে অঙ্গের ভূষণ, পরা যায় খোলা যায়, কিন্তু সাধুর লক্ষণ পরাও যায় না খোলাও যায় না। ওটা কেবল ভজন মার্গে সত্যের পথে ধর্মের পথে প্রকাশ পায়। ভগবান বিষ্ণুর 50টা গুণ বৈষ্ণব শরীরে প্রকাশ পায় ভজন যদি কেউ করে। লাগালে হয় না, খুললে হয় না। এই জন্য এ কথা প্রসঙ্গ এই কারণেই আসলো কি আমরা তো দেখে বিচার করি। এই জন্য প্রকৃত লক্ষণ কি, ভগবত লক্ষণ কি, আর
অসুরের লক্ষণ কি এ তো শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের জানিয়ে দিয়েছে। কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তনের পিতা, কীর্তনের প্রবর্তক আর কীর্তনের নাথ। শ্রীমান মহাপ্রভু স্বয়ং ভগবান, যিনি কৃষ্ণ তিনি গৌরাঙ্গ। তিনি কি শিক্ষা দিলেন? তিনি ধর্মকে প্রবর্তন করলেন। কি কলৌ তৎ হরি কীর্তনা। কেন ধর্মের বিধানটা বদলে দিলেন? কেন? সত্য যুগে বিষ্ণুর তপস্যা করে ভগবানের কৃপা লাভ করতেন, ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবানের কৃপা লাভ করতেন, কৃপা লাভ করতেন পূজা অর্চনা করে। কিন্তু কলিযুগের মানুষ পারবে না কেন? না, অর্থাৎ কলিযুগের মানুষ নাচতেব, তিনবার নাচতেব বললেন, তিনবার হরের নামও বললেন। কেন বললেন? হরি নাম হচ্ছে দৃঢ়তা আনার জন্য তিনবার বললেন। তিনবার নাচতেব বললেন, হবে না, হবে না, হবে না। কি হবে না? যাগ হবে না, যজ্ঞ হবে না, পূজা হবে না, অর্চন করলেও হবে না। তাহলে কিসে হবে না? কলৌ তৎ হরি সংকীর্তনা। কলিযুগের মানুষ কেবল হরি নামের দ্বারাই তাদের জীবনকে পরিবর্তন করে ভগবত লোকে যেতে পারে, অন্য কোনো ভাবে যেতে পারবে না। এটি স্বয়ং ভগবান ব্যক্ত করলেন। এখন কলিকালের মানুষ বলছে কেন পারবো না? আমরা তো পূজা করতে পারি, তপস্যা করতে পারি। বল না, কোনোটাই তোমাদের দ্বারা হবে না। কেন না? ভেত নারী। বলো রাধে রাধে। দেখবেন ঘন্টা খানেক যদি কোথাও ভাগবতের কথা হয়, 1 ঘন্টা মানুষ বসে না। মানে কিছু কিছু মানুষ, সবার কথা নয়, যেমন আপনারা বসেছেন, কিছু কিছু মানুষ বসে না। কেন? বলে বাবা অতক্ষণ বসতে, পা মুড়ে বসতে, এরা তপস্যা করবে 1000 বছর বসে। তাহলে নাচতে কথাটা কাদের জন্য বলছেন? আমাদেরই জন্য। তারপরে আবার যদিও আমরা কিছুক্ষণ বসি, খালি ঘাড় তুলে দেখবো দিদি আসার কথা ছিল, এদিকে তার ভাগবত স্রোত বয়ে যাচ্ছে, কি কথা হলো আর ওই জায়গাটায় শোনা হলো না। কেটে ছেটে তারপর শান্তি হলো, দিদি এসেছে, পিছনে বসেছে, তখন গিয়ে মন শান্ত হলো। এদিকে তখন অনেকটা মালা কেটে গেল। কথা হচ্ছে মালা, কথা মালা। কেন? যে কথাগুলো শুনবো সেটা দিয়ে একটা মালা গাঁথতে হবে। সেই মালাটা গলায় পরতে হবে, সব সময় দেখতে হবে মালার যেমন কোথাও কাটা নাই, আছে কি? তাহলে কথা হবে মালা, যেটা গলায় পরে থাকবো, গলা থেকে চলে যাবে না, কণ্ঠ থেকে যাবে না, হৃদয় থেকে যাবে না। আর যদি এই জায়গাটায় কাটা থাকে, যে সময় আমরা উল্টো দিকে তাকালাম, সেই সময় তো কেটে গেছে, কথা তো কেটে গেছে, তো সেখানে এটা জুড়বে কিসে? কাটা মালা যখন ইচ্ছা খোলাও যায়, পড়েও যায়, হারিয়ে যায়। আমরা শুনলাম বটে, কিছু রাখতে পারলাম না, এরকম। এই জন্য কলিকালের মানুষের জন্য নাচতে বা নাচতে বা হবে না, সব কিছুই করতে পারবে না কলিকালের মানুষ। শুধু কি না, জয়ছে তৈছে যাহা তাহা, যদি কেউ হরিবোল বলতে পারেনি, তাই বলতে পারে গৌর। ভালো লাগছে না? না, এই জায়গাটা ভালো লাগছে যে কিচ্ছু করতে হবে না, চলতে চলতে আর বসতে বসতে, খেতে খেতে হরিবোল বললেও ভগবান খুব সহজ হয়ে গেল না? হলো কি না? হওয়ার পরে একটু ঘুরে তাকান তো, কজনে এই লাইনে ঢুকেছে। এতাদৃশ দুর্দৈব। মহাপ্রভু স্বয়ং দুঃখ প্রকাশ করে বলছে যে প্রভুপাদ নিত্যানন্দ, কলি জীবের জন্য এত সহজ করে দিলাম, তবুও তাদের দুর্দৈব বশত এই সহজ হরিনামও কেউ করে না।
কজনে তো আপনারা এসেছেন বিভিন্ন গ্রাম থেকে হয়তো একজন করে এসেছেন, বাকি ভোটার সব গেল কোথায়? কারণ কি? এ দলে নাই। এত সহজ করে দিয়েও মানুষ খেতে বসে একটু হরিবল বলবে, প্রণাম করে খাবে, তাও খাবে না, সময় নাই। লোক দেখেন না, ফোন করে মোটর সাইকেল চালাতে চালাতে, মানে এখানে ফোন ধরার জন্য ভগবান যদি আর দুটো হাত দিত তাহলে সুবিধে হতো। মানুষ মোটর সাইকেল চালাতে চালাতে বাস ফোন করতে করতে লরির ভিতরে ঢুকে গিয়ে গেল। মানুষের সময় কোথায়? এদেরকে হরিবল বলাবে, এরা ধর্ম গ্রহণ করবে, খাবার সময় পায় না, কথা বলার সময় পায় না। এই জন্য কলির মানুষের জন্য নাচতে গতির অন্যথা শুধু একটু নাম করো। তা বলে কখন করব? বলে সকালে করবে, দুপুরে করবে, সন্ধ্যায় করবে। বলে ও তো তাহলে কখন করতে পারো? অন্তত শুয়ার সময় বলো হানিতাই গৌর। সে সময় কেউ বলে ঝগড়া করতে করতে শুয়ে পড়ে, হিসেব করতে করতে, তারপরে এখন তো একটা বাঁশি বেরিয়েছে, সকলেই বাজায়। ফোন দেখতে দেখতে শুয়ে পড়ে, রাত্রে ঘুমায় না, জেগে থাকে, জানে না সকালবেলা উঠতে পারে না, লালা ঝরে গেছে। তার মানে কি স্বপ্নের ঘরেও অন্য দেশে ছিল, জেগেও অন্য দেশে, ঘুমিয়েও অন্য। এরা হরি ভজন করবে। এই জন্য কি খুবই সংকট, যা আগেও ছিল তা, যেটা ভিড় দেখেন, এ ভিড় সে ভিড় নয়। এ থেকে বাছাবাছি করলে হয়তো আপনারা থেকে যাবেন, আমি তো আগেই বাদ করে যাব। চৈতন্য চরিতামৃতে বলেছেন না, বহুত ধর্মচারী গণের মধ্যে একজন ধর্মনিষ্ঠ। আবার এরকম যদি কোটি কোটি হয়, তা থেকে যদি বাছাই করা হয়, একজন জ্ঞানী শ্রেষ্ঠ। বহু জ্ঞানীর মধ্যে একজন কৃষ্ণ ভক্ত মুক্ত, আবার বহু মুক্তের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। বহু জ্ঞানীর মধ্যে একজন কৃষ্ণ ভক্ত, আবার এরকম কৃষ্ণ ভক্তদেরও বাছাই হবে। ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। একবার রাধে রাধে বলুন। কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, তবু তার ভিতরে চারটা দোষ আছে: ভক্তি মুক্তি সিদ্ধি কামী। এসব অশান্ত। কেবলই নিষ্কাম কৃষ্ণ ভক্ত হয়তো শান্ত। এরকম যখন বাছাই হবে, তখন আমরা কোথা থাকবো? সব বাদ চলে যাবে, মন্ডলী বাদ হয়ে যাবে, নাম হট্ট বাদ হয়ে যাবে, তাহলে থাকবে কে? এই জন্য বলছেন লোমের কম্বল, জানেন? লোমের আসন, পুজোর ঘরে বসে না, লোম আসন, ওটা বাদ দিতে বলেছেন গুরুদেব। গুরুদেব বলে ওর ভিতরে লোম আছে, চলবে না। বলে তাহলে গুরুদেব লোম বেছে দিলেই হলে, বলে বাদ। লোমের আসনের যদি লোম বেছে বাদ দেওয়া যায়, আসন আর আছে? এই আমাদেরকে যদি এরকম বেছে বাদ দিয়ে দেয়, আর থাকবে কে? প্রদীপ প্রভুর বাড়িতে আজকে হরি কথা হবে, গাইবে কে? ওই তখন লোম নিয়েই চালাতে হবে। বলো রাধে শ্যাম কি। তাহলে আমাদের কি কোনো উপায় নাই? হ্যাঁ, উপায় আছে। নৌকা ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, জাহাজ ডুবে যায়, যায় না? যায় না? গান নাড়েন কেন? জাহাজ ডুবে না? আপনি জানবেন কি করে? টাইটানিক জাহাজ ডুবে গেল না? হ্যাঁ, তাহলে কত জাহাজ ডুবে যাচ্ছে খবর রাখবেন। কিন্তু
শলা কি ডুবে? একটা আপনারা পেয়ে গেছে, শলা ডোবে না, তাই না? না গো মা, শলাও ডোবে। ফেলে রাখেন, পচে পচে খসে যাবে। ও তাহলে কি আমাদের তেমনি এমনি পড়ে থাকতে হবে, লেগে থাকতে হবে। যদি পচে পচে একটু করে দোষ খসে যায়, বহু জন্ম জন্মান্তর যদি গুরু চরণ ধরে পড়ে থাকা যায়, নাম ধরে থাকা যায়, জন্ম জন্মান্তরে হবে না তা নয়, হরি নামের দ্বারাই হবে, অন্য কোনো পথে হবে না। যেন তেন প্রকারণে শুধু ধরে থাকো, কাজটা তোমার ধরে থাকা, ইঞ্জিনের কাজ টেনে নিয়ে যাওয়া। কলিকালে সংসারকে গর্ত বলা হয়েছে না, সংসার, প্রতিটা সংসারকে গর্ত বলা হয়েছে। এ থেকে উঠতে পারে না, কুয়ো থেকে মানুষ মুক্তি পাবে কি করে? মহাপ্রভু কলিকালে এসে হরি নামের রজ্জু ফেলে দিয়েছে। রজ্জু মানে কি? দড়ি ফেলে দিয়েছে। জীব রে, তোরা শুধু ধর, আর কিচ্ছু বলতে হবে না। এই জন্য বলছে না, কিছু করবার না করে একটু নাম ধর, বাকিটা আমি দেখবো, নাম ধরো। তাহলে আমরা যদি ধরি রজ্জুটা, তবে তো ওপর থেকে মহাপ্রভু টানবেন। আর আমরা যদি বলি ওই সাধুদের ব্যবসা, বাড়ি বাড়ি এসে নাম হট্ট করবে, মন্ডলী করবে, তো গন্ডগোলি, ওদের চালিয়ে নেবে, পেট চালিয়ে নেবে। আমার বাড়িতে খেয়ে পেট চালিয়ে নেবে, ও চালাকিতে আমি পড়ি। কিরকম চালাক আমরা, দড়ি আর ধরলাম। মহাপ্রভু নিত্যানন্দ হরিদাসকে বলেছিলেন, কাউকে বাদ দিও না, চিরুনি তল্লাশি কর। মানে সবাইকে হরি বল বলা, না হলে ওদের দুর্গতির শেষ নাই। ওরা জীবজন্তুর জন্ম পেয়ে গেলে আর ঘুরবে না, ৮০ লক্ষ জনি পার হলে তবে ফিরে আসবে। মানুষই কেবল হরি বল বলতে পারে, গাছপালা বলতে পারে না। এই মনুষ্য জন্মটা হারিয়ে গেলে আর পাবি না, তাই দাঁড়ে দাঁড়ে বলা। এই দাঁড়ে দাঁড়ে বলতে গিয়ে নিতাই চাঁদ ঘরে ঢুকে গেছে, কত জায়গায় মেরে তাড়িয়ে দিয়েছে নিতাই চাঁদ। আপনারা তো একটা ঘটনা জানেন, যে কে মাথায় যেন কি দিয়ে মেরে জগাই মাধায়ের কথাটাই বিখ্যাত, আপনারা জানেন। বাকি কি আর কেউ মারেনি? কত লোকে তাড়া নিয়ে ছুটেছে, লাঠি নিয়ে ছুটেছে মারার জন্য নিতাই চাঁদ। তো নিতাই চাঁদ বলছে, তোরা আয় না, ছুটতে ছুটতে আমার সঙ্গে চলে আয়। আমার সঙ্গে যদি ৭ পা কেউ ছুটবি, আমি তোদের নামে সংকল্প বলো। রাধে রাধে। জগাই মাধায়ের উদ্ধার তখনই হলো, চপল গোপালের উদ্ধার তখনই হলো, যখন চপল গোপাল শ্রীবাস অঙ্গন পর্যন্ত ছুটে গেল। নিতাই চাঁদ বলে, তোর কাজ হয়ে গেল। লোকে গুরু সাধু বৈষ্ণবের বাড়িতে আম কাঁঠাল টাঠাল নিয়ে যায়, তুই ছাগলের মাথার মদের ভাঁড় নিয়ে গেলি, যা কুটুম্বিতা জমে উঠবে। মহাপ্রভু কোনোটাই বাদ দেয় না, তুই যা নিয়ে যাবি তাই নেবে, যা শুধু যেতে হবে, আর ঘুরে আসতে পারিস বাকি দেখ হয়েছে। শুধু যেতে হবে, একবার ঢুকতে হবে, বাকিটা মহাপ্রভু দেখে নেবে। এই এত সহজ হলো কলিকালের হরিনাম। যেন তেন প্রকার নিরামিষ খেতে হবে না, ওইটার কথা বললে তো হরিনাম এখন আর নেবে না, বলে পরে ভেবে দেখবো। তো আমাদের নিতাই চাঁদ বলছে, না না, ওসব বাদ দাও। কে বলে? আরো বেশি করে খা। খাবিনি তো বাঁচবি কি করে? বাঁচবি নি তো গাইবি কি করে? খা। কেন বললে? আরে খা না, কিন্তু হরি বলবো। কেন? হরি নামই হচ্ছে পরম ঔষধ, ওটা যদি ঢুকে যায় বাকি সব বমি করে। এই বলো রে বলো রে হরি বলো, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে,
হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই রে হরি বল হরি বল হরি বল ভাই রে নাম বিনা খুলি কালে আমি গতি নাই রে হরি নাম বিনা খুলি কালে আমি গতি নাই রে হরি বল হরি বল হরি বল ভাই রে হরি নামে উত্তারিল জগাইয়ার মাথায় রে এই হরি নামে উত্তারিল জগাইয়ার মাথায় রে জগাইয়ার মাথায় রে জগাইয়ার মাথায় রে হরি নামে উত্তারিল জগাইয়ার মাথায় Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Ram. Hare Bol. শ্রীমদ্ ভাগবত কথা শুরুটা শুনে ভাগবত অনুশীলনকারী মহাপ্রভু দুইজন ভাগবতের সঙ্গে কলিকালের মানুষকে যোগাযোগ করে দিয়েছে। সেটা কি? এক ভাগবত হচ্ছে গ্রন্থ ভাগবত, যেটা আমরা পড়ে ইতিহাস বুঝলাম জানলাম মহাপ্রভু সেটা জানালেন। দ্বিতীয় ভাগবত হচ্ছে কি? ভক্তি রস পাত্র, ভগবত ভক্তকে আরেক ভাগবত বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে কৌমারং আচরেত ধর্মান ভাগবতানিহ দুর্লভং মনুষ্য জন্মং তদপদ্রূপমর্ধম। ভাগবত কথা কে শুনেছিলেন? প্রথম কে শুনেছিলেন? এখানে না বলার তো কোনো নেই, এখানে তো আমার মতো আনজন কম আছে, সব ভগবত ভক্ত। এনার বাড়িতে আজকে আমি ঢুকে দেখি বাড়ির একটাও আত্মীয় ভক্ত নয়, প্রত্যেকের ললাটে তিলক। আমি তো তাজ্জব বেনে গেলাম, এরকম কোথাও দেখি না। এনার বাড়িতে এসে দেখি সকলেই তিলক দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কি আজকের জন্য না? বলে না না, সাজিয়ে দিয়েছে। বলে আপনি আসবেন বলে আমাদেরকে তিলক দিয়ে দিয়েছে। তাহলে কি হলো? তাহলে তিলক দেখা যাচ্ছে, মনে হলো যেন সারা বংশটাই। না না, কালকে আর আসলে দেখতে পাবো না যে তিলক আছে। তাহলে তিলক যারা দেন সেটা অনেক কাঠখড় পুড়িয়ে তবে এই জায়গায় তিলক ওঠে। এটা বুঝতে গেলে অনেক সময় লাগবে, আর একে রাখতে গেলে অনেক কাঠখড় পুরাতে হবে। বলো শ্রী রাধা মাধব কি, শ্রীমদ্ ভাগবত কি। তাহলে দেখেন আজ থেকে 5000 বছর আগে শ্রীমদ্ ভাগবত রচনা হলো, সৃষ্টি হলো, কিন্তু সেটা তৈরি হলো কিসের জন্য? কলিকালের মানুষের জন্য। কোন ভাগবত শ্রেষ্ঠ? গ্রন্থ না ভগবত ভক্ত? দুটো ভাগবতের নাম বলা হলো, এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ?
সবাই জানেন যে ভগবত ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ ভাগবত। কেন বলা হয়? যেমন আপনাদের বলি নাকি একটা কাহিনী বলি। গুরুরা কি বলে, যারা গুরু হয়েছেন জগতে তারা কি বলে? গুরু কৃষ্ণ এক করি জানো, আছে না শাস্ত্রে আছে চৈতন্য চরিতামৃতে, গুরু আর কৃষ্ণ বলো জানতে বলছে আমাদেরকে, জানতে। যারা গুরু হয় তাদের কিরকম মনে হয় বলে, আমি কৃষ্ণ, মানে যিনি গুরু তিনি মনে করেন তাহলে আমি তো গুরু, আরে আমি তো কুলগুরু, আমার তো কয়েক হাজার শিষ্য আছে, তাহলে আমি কৃষ্ণ। ভাগ্যিস চৈতন্য চরিতামৃতে লিখে গেছে, নালে এত যত্ন খাতির পেতুম না। তো ভাগবত যখনই গায় তখনই এই ব্যাখ্যাটা খুব ভালো করে করে, জীবের নিস্তার লাগি। আরে আমি বলবো না, তুমি এটা বললে তোমার ভালো, গুরু এলেই কৃষ্ণ রূপে সেবা করবে। তো জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, এটা আপনারা জানেন। আমি ভাবছি শিখাতে এলাম। যাই হোক, শিষ্য খালি এটা শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। একবার গুরুদেব এসেছেন এক বছর, কিরে সবাই ভালো আছিস তো? জীবের নিস্তার লাগি। তো বলে গুরুদেব আপনার এই কথাটা শুনলে না এত ভালো লাগে যে কৃষ্ণ তো শুধুই বাঁশি বাজায়, শুধুই বাঁশি বাজায়, কথাও কয় না, কথাও শোনে না। আপনি তো দু চার পিস লুচি খান, উনি তো শুধু দেখেন, কিছু খান না। এই জন্য আপনাকে ভালো লাগে, আপনি সত্যি কৃষ্ণের মতো। গুরুজি বলে আগামীকাল একটা শিষ্য বাড়িতে যাব, আজকে তোর বাড়িতে আমি অবস্থান করিব। শিষ্য বলে আমি ধন্য হইব, গুরুদেব থাকবে মানে সেবার সুযোগ পাবো। বলে সেটা তোর ব্যাপার, তুই করবি কি না করবি। তো গুরুদেব থেকে গেলেন। গুরুজি এত গুরু তত্ত্ব বলছেন, তো শিষ্য বলছেন গুরু আর কৃষ্ণ যদি এক হয় গুরুজি, আমি ঠিক করেছি আপনাকে ঠাকুর ঘরেই বিছানা করে দেব। কেন কেন কেন? ওই যে গুরু কৃষ্ণ, তাহলে আমার মন্দিরে যদি কৃষ্ণ থাকে আপনিও কৃষ্ণ, এক বিছানায়। কিন্তু কৃষ্ণের বিছানা তো আমাদের মন্দিরে জানা আছে, সে তো এই জন্মের সময় যা ছোট হয়ে এসেছে আর বাড়েনি। আমাদের মন্দিরের কৃষ্ণের জন্য ছোট বিছানা, আমাদের বৌমার জন্য বড় খাট। বলো রাধে রাধে। যাই হোক, আমাদের যেমন ধারণা তেমন কাজ। তো সেই জন্য কৃষ্ণ আর গুরু এক, শিষ্য বিছানা করে দিয়েছে গুরুদেবকে মন্দিরের মধ্যে, মন্দিরের তলায় আর কি, ও তো সিংহাসনে কুলোবে না। তো তাই নিচে বিছানা করে দিয়েছে। শিষ্য ছুটে এসে বলছেন গুরুদেব এখানে খুব ডেঙ্গুর প্রকোপ আছে, মানে মশা, তো আপনি একটু অপেক্ষা করুন, আমি মশারিটা টাঙিয়ে দিলে আপনি শুয়ে পড়বেন। সে বলল কি ভাবিস রে, এতদিন কৃষ্ণকে মশারি টাঙিয়েছিস? বল না, আমারও লাগবে কেন, মশারি লাগবে না। তো তারা তখন চিন্তা করলো গুরু কৃষ্ণ এক, মশা কামড়াবার আগে উঠে পড়বে উপর দিকে, তো তখন মশারি টাঙানোর দরকার নেই। তবে মশারিটা নিয়ে যায় না, রেখে দিয়েছে গুরুদেবের বিছানার পাশে। তো গুরুদেব বলে যা তোরা যা, আমি এবার দরজা লাগাবো। তা গুরুদেব মন্দিরে খিল লাগিয়ে দিলেন, দিয়ে গুরুদেব বিছানায় শুয়ে পড়লেন মন্দিরেই। হ্যাঁ, কি আশ্চর্য, গুরু মন্দিরেই শুয়ে পড়লেন। কিন্তু আরে ঘুমাবো কত বেলা রে, সারা রাত এমনি মারতে মারতে ভোরের দিকে চিন্তা করলো তো এরকম হয় নাকি, মশারি তো পড়েই আছে, আমি তো টাঙালেই পারি, একটু মশারিটা ফিট করে নিলেই হয়। কিন্তু মন্দিরে কি মশারি টাঙানোর জায়গা আছে? সেরকম তো সিস্টেম নাই। তো এইবার গুরুদেব চিন্তা করলেন মশারি না টাঙালেও হবে না, একটু বিশ্রাম করতে। শেষকালে ওখানেই ছিল তো
গৌর নিতাই, তারা তো দুই ভাই এরকম হাত চিরদিনই তুলে আছে। তো গুরুদেব চিন্তা করলেন তোমরা দু ভাই থাকতে মশারি টাঙানোর অসুবিধে নেই বাবা। ব্যাস গুরুজি সিংহাসনকে থেকে নিতাই গৌরকে, নিতাইকে পায়ের দিকে মাথার দিকে গৌরাঙ্গ, দুটো করে ওই মশারি দু ভাইয়ের হাতে দু হাতে দিয়েছে, তারা এরকম ধরে আছে। আর গুরুদেব ভোরের বেলা নিশ্চিন্তে একটু ঘুমোতে পারলো, নিতাই গৌর মশারি ধরে দাঁড়িয়ে। বলো রাধে রাধে। সারা রাত্রি গুরুদেব ঘুমোতে পারেননি, ভোরের বেলা ঘুমিয়েছে তো মঙ্গল আরতির টাইমে আর উঠতে পারে। এদিকে শিষ্য শাবক সব ফুল টুল রেডি করে দরজা না খোলা পর্যন্ত কিছু করতে পারে না। সবাই লোকজন জড়ো হয়ে যাচ্ছে, কিরে তোদের গুরুজির দর্শনে এলাম, নাহলে গুরুজি তো মন্দিরে আছে, মঙ্গল আরতি হচ্ছে না, ওনার দর্শনও হচ্ছে না, কি যে হচ্ছে ভেতরে কিছুই বুঝছে। অনেক গোলমালে গুরুদেবের ঘুম ভাঙলো, প্রায় তখন 8টা বাজে। তা হোক গে মা, তবু তো দরজা খুললো। গুরুদেব দরজা খুলে বলে কিরে মঙ্গল আরতি করবি, কর চালু কর। কিন্তু তখনও নিতাই গৌর মশারি ধরে আছে। গুরুদেব তো উঠে ওইটা ঠিক করতে এখনো পারেনি, তারা দু ভাই মশারি ধরে আছে। শিষ্য শাবক গুরুজি পাড়ার লোক গ্রামের লোক দেখে ওরে তোরা দেখবি আয় রে, এ তো গুরু নয় সাক্ষাৎ ভগবান। আরে গুরুদেব ঘুমাবে বলে কারা মশারি ধরে আছে। যারা যারা দেখলো ধূপ ধাপ করে গুরুদেবের চরণে পড়ে গিয়ে বলছেন আপনি মানুষ নন, এখন তো দেখছি ভগবানের চেয়েও আপনি বড়, ভগবান আপনার সেবা করছে, তার মানে আপনি কে? যারা যারা দীক্ষা নিতে বাকি ছিল কেউ আর বাকি রইল না। বলি এ গুরু বারবার পাবো না, যাদের জন্য গৌর নিতাই মশারি ধরে আছে। গুরুদেব দেখলো তাহলে তো কাজটা খারাপ হয়নি। আমি মশার জ্বালায় বিগ্রহ নামিয়ে টাঙিয়ে দিয়েছিল, কিন্তু সেটা যে এত বড় কাজ হয়ে যাবে। গুরুদেবের পূজা বেড়ে গেল, শ্রদ্ধা বেড়ে গেল। গুরুদেব জানে এটা কার লীলা, কিন্তু এই যে আমরা কি দেখলাম, মশারি টাঙানো দেখলাম, এটা কি লীলা? এ তো লীলা নয়, মানুষের অপকীর্তি। উনি গুরু হওয়ার অযোগ্য। প্রথমত চৈতন্য চরিতামৃতে কি ভুল বলিয়াছে না, যথাযোগ্য সত্য বলিয়াছেন কবিরাজ গোস্বামী। কিন্তু গুরুকে যিনি শিষ্য হতে পারবেন ভালো, তিনি আচার্য পদে অভিষিক্ত হন, তিনি গুরু হন। কিন্তু গুরু কোনদিন কৃষ্ণ হয় না। গুরু তিনিও তার গুরুর কাছে কি শিষ্য। এ জগতে গুরু কেউ নাই, একজনই গুরু, তিনি হচ্ছেন জগৎ গুরু। বন্দে শ্রীকৃষ্ণ, বন্দে জগৎ গুরু শ্রীকৃষ্ণ। একমাত্র কৃষ্ণই জগৎ গুরু, বাকি সকলে শিষ্য। শিষ্য বলবে তুমি আমার ভগবান, তুমি আমার কৃষ্ণ, কৃষ্ণতি তোমাতে তফাৎ নাই। কিন্তু গুরু কোনদিন এই ভয়ঙ্কর জায়গায় যাবে না যে আমি কৃষ্ণ। তিনি জানেন
আমি চৈতন্যের দাসের অনুদাস। লোকে বলবে তুমি ভগবান, তুমি পরম বৈষ্ণব, আপনি নাকানুলা খেয়ে বলুন আমি বৈষ্ণবের দাসানুদাস হবারও যোগ্য নয়। তবে বৈষ্ণবতার প্রকাশ পাবে, কারণ আপনিও সেবক, গুরুও সেবক, তার সেবকও সেবক। গুরুদেব শিক্ষা দেবেন শ্রীকৃষ্ণ সেবা, নিজে কৃষ্ণ হয়ে সেবা নেবেন না। কৃষ্ণ সেবা শিক্ষা দিতে বলেছে, ভজন শিক্ষা দিতে বলেছে, ভজন নিতে নয়, সেবা নিতে নয়। তাই প্রথমত দোষ তার মন্দিরে শয়ন করা। ভগবত মন্দিরে কোনদিন দাস শয়ন করে না। রাধা গোবিন্দের মন্দিরে, যুগল বিগ্রহের মন্দিরে অষ্ট সখী পর্যন্ত প্রবেশ করে না। সেখানে কেবল মঞ্জরীগণ প্রবেশ করে ভগবান রাধা মাধবের শয়ন দেওয়ার জন্য। এই জন্য ধর্ম সংকট বড় ভয়ঙ্কর। সাধারণ মানুষ আমরা মশারি টাঙানো দেখে গুরুকে কৃষ্ণ ভাবতে শুরু করে দিলাম যে ভগবান মশারি ধরেছে। যিনি এটি করলে তার নরকেও জায়গা হবে না। ভগবানের সেবক হতে এসেছি, ভগবানকে সেবক রূপে দাঁড় করিয়ে দিয়ে আমি ভগবান হয়ে সেবা গ্রহণ করব, এটা নরকেও জায়গা নেই। এই জন্য শ্রীমদ্ ভাগবত কথা ভক্তের কাছ থেকে শুনতে বলেছে। এই জন্য গ্রন্থ ভাগবতের চেয়ে ভক্ত ভাগবত বড়। কেন না, যিনি ভাগবতকে অনুশীলন করে অনুধাবন করছে, ভজন করছে, ভাগবত অনুসারে জীবন যাপন করে এই পথ চলছে, তাকে ভক্ত ভাগবত। এই যে হরিনামটা করলেন, এতে খরচা হয়েছে নাকি? খরচা তো প্রদীপ বাবু হয়েছে, যার বাড়িতে তার দায়ভার, সবকিছু টোটাল দায়ভার তিনি নিয়েছে। কিন্তু তিনটে ভাগ হবে আজকের ফল, এই অনুষ্ঠানের ফল তিনটে ভাগ হবে। তিনজন পাবে। কে পাবে? শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা, তিনজন পাবে। প্রশ্নকর্তা হচ্ছে গৃহমালিক, আর শ্রোতা তো আপনারা, আর বক্তা তো এই আগ্রা। তাহলে আমার একটা জিনিস ভালো লাগে যে খরচা হচ্ছে কার, ভাগ পাচ্ছে কার। এই যে আপনারা এসেছেন, গাড়ি ভাড়া লেগেছে, পায়ে কষ্ট করে অনেকে হেঁটে এসেছে, কিন্তু বাকি তো খরচা হচ্ছে না। শুনছেন, খরচা হচ্ছে না। হরিবোল বলবেন, খরচা হবে না। প্রসাদ পাবেন, খরচা হবে না। তাহলে তিনজনের মধ্যে লাভ কার? সবচাইতে বেশি লাভ কার? বলুন বলুন। শ্রোতার বলছেন না, কারণ আমাদের কোনো, এই যে আমি কথা বলছি, গান গাইছি, আমারও কোনো খরচা নেই। খরচা তো এনার এনার খোলে চামড়া ফেসে গেলে, এই যে যন্ত্রপাতি বসে গেলে এদের খরচা আছে, আমার তো কোনো খরচা নাই। যাই হোক, এর মধ্যে দেখা যাবে যিনি প্রশ্নকর্তা, যিনি করাচ্ছেন, সবচাইতে ওনারই বেশি খরচা। তো সমান ভাগ হবে কি করে? খরচা ওনার হলো, তাহলে বেশি পাবে। এখানে যেটা বলছে পয়সা খরচা হলো না, সমান পাবে, এ কি এত সোজা? এখানে সহজ কাজ। এই যজ্ঞ থেকে তুলে নেবে ফল। এই সহজটা হচ্ছে গৃহী। গৃহী যেদিন থেকে সংকল্প নিয়েছে এই অনুষ্ঠানটা হবে, তার ফসল ওঠা চালু হয়ে গেছে। কেন? তার মন
সেদিন থেকেই শ্রীকৃষ্ণ চরণে চলে গেছে। কিভাবে করতে হবে, কি কি লাগবে, কাদের বলতে হবে, আজ কয়েকটা দিন তার মন সব সময় ওটাই ধাবিত হচ্ছে। অনুষ্ঠানে ব্যয় করে দিয়েছেন, প্যান্ডেল বেঁধে দিয়েছেন, সবকিছু মন্দির কমপ্লিট হয়ে গেছে। তার মানে ভগবানকে নিবেদন করা তার কাজ হয়ে গেছে, তার কোনো ভাগ নাই, পুরো তিনি প্রাপ্তি হয়ে গেছে। আমাদের কাজ চলছে, পাবো কিনা বিচার হবে। এবার আমাদের দুজনের কথা আসুন, আপনারা আর আমরা, আমাদের মধ্যে কাদের সুবিধা আছে বেশি? কীর্তনিয়াদের শুনলেও গাইবে, না শুনলেও, তার মানে এরা চালু করলে শেষ পর্যন্তই চলতে, কিন্তু শ্রোতাদের মাঝে মাঝে কেটে যাবে। সবচাইতে খরচাহীন শ্রোতা, কঠিন হচ্ছে শ্রোতাদের এখান থেকে সমান অধিকার প্রাপ্ত হওয়া। কারণ আপনাদেরকে নিতে গেলে সম্পূর্ণ শুনতে হবে, সম্পূর্ণ বুঝতে হবে, সম্পূর্ণ মানতে হবে, তবে গিয়ে সমান পাবেন, না হলে জয়। সব চাইতে এটা সোজা, সব চাইতে এটাই কঠিন। অন্যগুলি কর্মের দ্বারা প্রাপ্তি হয়ে যাবে, গৃহস্বামী দান ধ্যান ব্যয়, আর কর্মের দ্বারা পূর্ণ প্রাপ্তি হয়ে গেছে, ওনার আর নাই, বাকি নাই। আমাদের চলছে, যদি মনোসংযোগ দিয়ে কার্যকরী কথা বলতে পারি, যথাযথ শাস্ত্রচিত পথে চলতে পারি, অবিরাম কৃষ্ণ চরণে শরণাগতি হতে পারি, তাহলে আমাদের প্রাপ্তি হয়েই যাচ্ছে। শুধু বাকিটা আপনাদের লাগলে হবে, না হলে কেটে যাবে। যে যতটা যোগ হতে পারবে ততটা যাবে, কাটিং হলে কেটে যাবে। এই জন্য কীর্তন গাওয়া সোজা, কিন্তু শোনার মানুষ বড় কঠিন, বড় কঠিন। এই জন্য বৃন্দাবনে রাধা রানীকে সখীরা বলেছিল, রাধে একটু কীর্তন গান, বধুর কথা বল। রাধা রানী বলেছিলেন, বৃন্দাবনে কীর্তনিয়ার অভাব নাই, কিন্তু অভাব আছে সোনার লোকের অভাব। তা সখীরা বলছে, আমরা তো চাইছি, শুনবো বলছি, না তোদেরও অধিকার নাই। হরি কথা শোনা যায়, কৃষ্ণ কথা শোনা যাবে না, ওটা রসের বৈচিত্র্য। আর হরি কথা বলা, হরি একে কোন রস লাগবে? রস খেয়ে বলে ভালো, ওতে কোনো অপরাধ ধরা হয় না, কারণ ওটা হচ্ছে হরি নাম। 16 নাম 32 অক্ষর, হরি নাম বিধি বল। হাতে তালি দাও, কীর্তন করো, খেয়ে করো, না খেয়ে করো, জয়ছে তৈছে যাহা তাহা করো এ স্মরণ, চারিবিধ পাপ তার করে সব।